নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, রাত পেরোলেই পালিত হবে হনুমান জয়ন্তী। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। আর ঠিক তার কদিন পরেই চৈত্র পূর্ণিমা তিথিতে জন্ম হয় শ্রীরাম ভক্ত হনুমানের। শাস্ত্রীয় মতে হনুমানজির পুজো ভক্তিভরে করলে জীবন থেকে সমস্ত সংকট দূর হয়ে যায় এবং রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং অর্থনৈতিক সংকট থেকেও দূর হয়ে যায়। এবছর হনুমান জয়ন্তী তিথি পড়েছে বাংলায় 29শে চৈত্র, ইংরেজির 12 এপ্রিল শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলায় 28শে চৈত্র, ইংরেজির 11 এপ্রিল শুক্রবার মধ্যরাত্রি 2:44 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলায় 29শে চৈত্র, ইংরেজির 12 এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:37। সেই জন্য পঞ্জিকা মত অনুসারে বাংলায় 29শে চৈত্র, ইংরেজির 12 এপ্রিল শনিবার দিনে হনুমান জয়ন্তী পালিত হবে। সেই জন্য হনুমান জয়ন্তীর দিনে আমাদের সকলের উচিত হনুমানজির পুজো করা। হনুমানজি হলেন ভগবান শিবের অন্যতম অবতার। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র পূর্ণিমার দিনে অঞ্জনী মায়ের কোলে জন্ম নেন হনুমানজি। সেই জন্য প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার দিনে হনুমান জয়ন্তী পালিত হয়। বিশ্বাস অনুসারে সপ্তাহের মঙ্গলবার ও শনিবার দিন হনুমানজির পুজো করলে জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে এবং হনুমানজির কৃপায় কখনো সংকট আসে না। আজ এই ভিডিওতে আপনাদের আমি জানাবো হনুমান জয়ন্তী দিনে হনুমানজির পুজো সহজ সরলভাবে করবেন কিভাবে। আমরা সকলেই জানি হনুমানজির প্রিয় রং হলো লাল। সেই জন্য স্নান করে লাল রঙের কাপড়ের উপর হনুমানজিকে রাখবেন। তারপর সবার প্রথমে নিজেকে আচমন করে নেবেন। 3 বার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলবেন। হনুমানজিকে তারপর সুন্দরভাবে সাজিয়ে নেবেন। বন্ধুরা, হনুমানজিকে পিতা, ভাই, পুত্র, মিত্র রূপে পুজো করতে পারেন। বন্ধুরা, হনুমানজির যেহেতু লাল রং প্রিয়, তাই লাল মৌলি সুতোর সলতে করে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন হনুমানজির সামনে। তারপর হনুমানজিকে প্রদীপ ও ধূপ দেখিয়ে তারপর রাখবেন। হনুমানজির পেতলের মূর্তি থাকলে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নেবেন। অগুরু মিশিয়ে তারপর হনুমানজিকে পরিষ্কার করে মুছে নেবেন। হনুমানজিকে একটি পোশাক পরাতেও পারেন, কারণ হনুমানজির জন্মদিনে হনুমানজিকে সুন্দর করে সাজালে হনুমানজি খুবই খুশি হয়ে থাকেন। এরপর হনুমানজি একটি পৈতে পরিয়ে দেবেন। এরপর একটি ছোট ঘটে 1 টাকার কয়েন ও একটি তুলসী পাতা দিয়ে জল ভর্তি করে হনুমানজির সামনে রেখে দেবেন এবং সেই জল তার পরদিন তুলসী গাছের তলায় ঢেলে দেবেন। হনুমানজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দেবেন। হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে যে জিনিসটি নিবেদন করতে হয় তা হলো অশ্বত্থ গাছের পাতার মালা। তাতে মেটে সিঁদুর ও ঘি দিয়ে গুলে জয় শ্রীরাম লিখবেন। তারপর হনুমানজিকে পরিয়ে দেবেন। এই কাজটি করলে মনের সকল বাসনা পূরণ হয়। এই মালাটি হনুমানজিকে পরালে আর্থিক সংকট কেটে যায়। আমরা সকলেই জানি হনুমানজির বুকে শ্রীরাম রয়েছেন, তাই একটি তুলসী পাতা হনুমানজির বুকে নিবেদন করবেন।
শ্রীরামের বন্দনা করতে করতে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিনে পান পাতা নিবেদন করবেন হনুমানজির উদ্দেশ্যে। এই কাজটি করলে অনেক দিন ধরে আটকে থাকা কাজ বাধামুক্ত হয়ে যায়। এই দুটি পান পাতা মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে 3টে গোটা এলাচ এবং 1টি লং ও 1 আনা দিয়ে তারপর এই পাত্রটি হনুমানজিকে নিবেদন করবেন। হনুমানজির লাল জবা খুবই প্রিয়, তাই লাল জবা অর্পণ করবেন এবং বলবেন ওম নমঃ ভগবতে হনুমন্তে নমো নমঃ। বন্ধুরা, এরপর বেলপাতা, জবা ফুল ও কিছু ফুল হনুমানজিকে নিবেদন করবেন এবং বলবেন ওম নমঃ ভগবতে হনুমন্তে নমো নমঃ। জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান। তারপর হনুমানজির সামনে নৈবেদ্যগুলি সাজিয়ে রাখবেন। হনুমানজির সবচেয়ে প্রিয় প্রসাদ হলো ছোলা ও গুড়। সেই জন্য হনুমান জয়ন্তীর দিনে ছোলা ও গুড় অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন এবং নিবেদন করতে করতে বলবেন জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান। এবং মতিচুরের লাড্ডু ও কলাও নিবেদন করবেন। হনুমানজির খুবই প্রিয় মতিচুরের লাড্ডু ও কলা এবং জল নিবেদন করবেন। সমস্ত প্রসাদে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এরপর হনুমানজিকে আরতি করবেন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান জয়ন্তীর দিনে হনুমান চল্লিশা পাঠ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। হনুমান জয়ন্তীর দিনে আমরা হনুমানজির পুজো করি। অনেকে মনে করেন হনুমানজির পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় ও অর্থনৈতিক দিকেও উন্নতি হয়। তবে যদি হনুমান জয়ন্তীর দিনে আমিষ খাবার খাওয়া হয় তাহলে ফল উল্টো হতে পারে, জীবনে সংকট আরও বৃদ্ধি হতে পারে। হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের জোরও বৃদ্ধি পায়। তাই হনুমান জয়ন্তীর দিন নিরামিষ খাবার খেলে তার আশীর্বাদ পাওয়া যায়। হনুমানজির কৃপা যে বাড়িতে থাকে সে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকে, সেখানে কখনো অর্থকষ্ট হয় না। তবে হনুমান জয়ন্তীর দিনে মাছ মাংস খেলে হনুমানজি রুষ্ট হন। হনুমান জয়ন্তীর দিনে কমলা সিঁদুর, লাল মিষ্টি, জুঁই ফুলের তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয়। এবার আপনাদের জানাবো হনুমান জয়ন্তীর পূজা উপকরণ কি। সিঁদুর, লাল ফুলের মালা, জেনু কলস, জুঁই তেল, লাল কাপড়, গঙ্গা জল, মেটে সিঁদুর, জলের কলস, সুগন্ধি, সর্ষের তেল, ঘি, ধূপ, প্রদীপ, কর্পূর, তুলসী পাতা, পঞ্চামৃত, নারকেল, হলুদ ফুল, চন্দন, লাল চন্দন, ফল, কলা, বেসনের লাড্ডু, লাল পেড়া, মতিচুরের লাড্ডু, ছোলা ও গুড় এবং পান। পুজোর পদ ও অক্ষত। হনুমান জয়ন্তীর উপবাসের এক রাত ঘুমানোর আগে প্রভু রাম এবং মাতা সীতা সহ হনুমানজিকে স্মরণ করুন। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার রাম, সীতা ও হনুমানজিকে স্মরণ করুন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।